অনেক দিন পরে আমাদের একটা সপরিবার ট্রিপ। চললাম দার্জিলিং। রাতে ট্রেন চলার শব্দ, এও যেন অনেক টাকায় কেনা। এনজেপি থেকে হিলকার্ট রোড ধরে কার্শিয়াং আর ঘুম হয়ে দার্জিলিং পৌঁছানোর অতি পরিচিত রাস্তাটি ছাড়াও আরও 3টি রাস্তা আছে শিমুলবাড়ি হয়ে। এর মধ্যে প্রথমটা হলো রোহিণী বাইপাস হয়ে কার্শিয়াং ঘুম হয়ে দার্জিলিং। দ্বিতীয় রাস্তাটা হলো শিমুলবাড়ি থেকে পাংখাবাড়ি হয়ে কার্শিয়াং ঘুম হয়ে দার্জিলিং। আর আমরা চলেছি 3 নম্বর রাস্তা ধরে শিমুলবাড়ি থেকে দুধিয়া হয়ে মিরিক, গোলপাহাড়, তারপর স্বপ্নের মতো সুন্দর ঋষি রোড ধরে সীমানা, সুখিয়া পোখরি, লেপচা জগৎকে ছুঁয়ে ঘুম হয়ে দার্জিলিং। এখন আমরা এনজেপি ছেড়ে চলেছি মাটিগাড়া হয়ে দুধিয়ার দিকে, গন্তব্য মিরিক। পাহাড়টা কিরকম সামনে আছে পুরো একদম, দেখ এখান থেকে পাহাড় শুরু হয়। এই দুধিয়া জায়গাটা সত্যিই খুব সুন্দর। এখানে সমতল থেকে পাহাড় শুরু হয়েছে, পরিষ্কার দেখতে পাওয়া যায়, আর মাঝে মাঝে একটা করে ছোট্ট সুন্দর বাড়ি। সমতল ছেড়ে আমরা পাহাড়ে উঠে পড়েছি। দুধিয়া ছেড়ে চলেছি মিরিকের দিকে। চারদিকটা হঠাৎ যেন কেমন পাল্টে গেল। এখন আমরা চলেছি মিরিক বাজার হয়ে। সামনেই আসছে গোলপাহাড়। কয়েক বছর আগে বন্ধুদের সাথে ঘুরতে এসে এখানকার চা খেয়ে ভীষণ ভালো লেগেছিল। ভেবেছিলাম বাড়ির লোকেদের খাওয়াতে পারলে বেশ হতো। গোলপাহাড় ছেড়ে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য সীমানা। এরপর সুখিয়া পোখরি হয়ে লেপচা জগৎকে ছুঁয়ে আমরা পৌঁছব ঘুম, তারপর সেখান থেকে দার্জিলিং। এই সুন্দর জায়গাটার নাম পুলখোলা। আসলে মিরিকের পর থেকে ঘুম অবধি এই পুরো রাস্তাটার নাম ঋষি রোড। আমার ভীষণ পছন্দের কয়েকটা পাহাড়ি রাস্তাগুলোর মধ্যে এটা অন্যতম। যেমন ধরুন অনন্তনাগ থেকে পয়েলগাঁও, রানীক্ষেত থেকে কৌসানি। আপনারা যারা কখনো এই পথে দার্জিলিং যাননি একবার ট্রাই করতে পারেন।
ড্রাইভার ভাই হয়তো কিছু বেশি নেবেন, কিন্তু রাস্তার সৌন্দর্যের তুলনায় সেটা পুষিয়ে যাবে। সীমানা বাজার ছেড়ে চলেছি সুখিয়া পোখরির দিকে। মাইল ফলক অনুযায়ী এখনো 4.5 কিলোমিটার বাকি। লেপচা জগৎ, ভারী সুন্দর ল্যান্ডস্কেপ, চারদিক দেখে মন ভরে যাচ্ছে। এখানেও থাকার জন্য অনেক হোমস্টে রয়েছে। পৌঁছে গেলাম দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেলওয়ে স্টেশন। ওই সামনেই দেখা যাচ্ছে আমাদের স্বপ্নের দার্জিলিংটা। পরের ভিডিওতে তুলে ধরব দার্জিলিংয়ে ঘুরে বেড়ানোর বিবরণ।